আমাদের জীবনে ৭টি বারের বিশেষ কিছু কিছু ভূমিকা আছে। আর সেই ৭টি বারে বিশেষ কিছু দেবদেবীর আরাধনা করলে আশানুরূপ ফল পাওয়া যেতে পারে। এখন দেখে নেওয়া যাক বার অনুসারে কোন দেবদেবীর পুজো অর্চনা করা উচিত। রবিবার দিন সূর্যদেব এবং মাতঙ্গী দেবীর আরাধনা করলে ভালো ফল পাবেন। জীবনে চলার পথে অত্যন্ত আত্মবিশ্বাস বাড়বে, জীবনে সম্মান লাভ করবেন। সোমবার দুধ, মধু, বেলপাতা এবং এটি পদ্মফুল সহযোগে ভগবান শিবের পুজো এবং মা কমলার পুজো করবেন। এই পুজো করলে মনের একাগ্রতা বাড়বে এবং চিন্তা শক্তি বাড়বে। মঙ্গলবারে মা মঙ্গলচণ্ডী, মা বিপত্তারিণী এবং হনুমানজি এবং মা বগলামুখীর পুজো করবেন। এই পুজোর ফলে শারীরিক এবং মানসিক শক্তি বৃদ্ধি পাবে এবং সাহস বাড়বে। মামলা মোকদ্দমায় জয়লাভ হতে পারে। বুধবারে মা ত্রিপুরা সুন্দরীর পুজো এবং পারলে শিশুদের কিছু উপহার দেবেন। এতে আপনার জীবনে ভালো যোগাযোগ আসবে। বৃহস্পতিবার মা তারার ছবিতে জবা ফুলের মালা দিয়ে আরাধনা করুন তথা লক্ষ্মী, গণেশ, লক্ষ্মীনারায়ণের পুজো করবেন। এর ফলে আপনাদের জীবনে আর্থিক সংকট কেটে যেতে পারে এবং অনেক আপদ বিপদ থেকে রক্ষা পাবেন। শুক্রবার দিন মাতা ভুবনেশ্বরী এবং মাতা সন্তোষীর পুজো করবেন। এই পুজোর ফলে জীবনে সুখ বিরাজমান হতে পারে। শনিবার দিন মাতা দক্ষিণা কালী, শনিদেব আর অশ্বত্থ গাছকে পুজো করবেন। এর ফলে আপনি জীবনে বিপদ মুক্ত হতে পারেন। আমাদের জীবনে ৭টি বারের বিশেষ কিছু কিছু ভূমিকা আছে। আর সেই ৭টি বারে বিশেষ কিছু দেবদেবীর আরাধনা করলে আশানুরূপ ফল পাওয়া যেতে পারে। এখন দেখে নেওয়া যাক বার অনুসারে কোন দেবদেবীর পুজো অর্চনা করা উচিত। রবিবার দিন সূর্যদেব এবং মাতঙ্গী দেবীর আরাধনা করলে ভালো ফল পাবেন। জীবনে চলার পথে অত্যন্ত আত্মবিশ্বাস বাড়বে, জীবনে সম্মান লাভ করবেন। সোমবার দুধ, মধু, বেলপাতা এবং এটি পদ্মফুল সহযোগে ভগবান শিবের পুজো এবং মা কমলার পুজো করবেন। এই পুজো করলে মনের একাগ্রতা বাড়বে এবং চিন্তা শক্তি বাড়বে। মঙ্গলবারে মা মঙ্গলচণ্ডী, মা বিপত্তারিণী এবং হনুমানজি এবং মা বগলামুখীর পুজো করবেন। এই পুজোর ফলে শারীরিক এবং মানসিক শক্তি বৃদ্ধি পাবে এবং সাহস বাড়বে। মামলা মোকদ্দমায় জয়লাভ হতে পারে। বুধবারে মা ত্রিপুরা সুন্দরীর পুজো এবং পারলে শিশুদের কিছু উপহার দেবেন। এতে আপনার জীবনে ভালো যোগাযোগ আসবে। বৃহস্পতিবার মা তারার ছবিতে জবা ফুলের মালা দিয়ে আরাধনা করুন তথা লক্ষ্মী, গণেশ, লক্ষ্মীনারায়ণের পুজো করবেন। এর ফলে আপনাদের জীবনে আর্থিক সংকট কেটে যেতে পারে এবং অনেক আপদ বিপদ থেকে রক্ষা পাবেন। শুক্রবার দিন মাতা ভুবনেশ্বরী এবং মাতা সন্তোষীর পুজো করবেন। এই পুজোর ফলে জীবনে সুখ বিরাজমান হতে পারে। শনিবার দিন মাতা দক্ষিণা কালী, শনিদেব আর অশ্বত্থ গাছকে পুজো করবেন। এর ফলে আপনি জীবনে বিপদ মুক্ত হতে পারেন। আমাদের জীবনে ৭টি বারের বিশেষ কিছু কিছু ভূমিকা আছে। আর সেই ৭টি বারে বিশেষ কিছু দেবদেবীর আরাধনা করলে আশানুরূপ ফল পাওয়া যেতে পারে। এখন দেখে নেওয়া যাক বার অনুসারে কোন দেবদেবীর পুজো অর্চনা করা উচিত। রবিবার দিন সূর্যদেব এবং মাতঙ্গী দেবীর আরাধনা করলে ভালো ফল পাবেন। জীবনে চলার পথে অত্যন্ত আত্মবিশ্বাস বাড়বে, জীবনে সম্মান লাভ করবেন। সোমবার দুধ, মধু, বেলপাতা এবং এটি পদ্মফুল সহযোগে ভগবান শিবের পুজো এবং মা কমলার পুজো করবেন। এই পুজো করলে মনের একাগ্রতা বাড়বে এবং চিন্তা শক্তি বাড়বে। মঙ্গলবারে মা মঙ্গলচণ্ডী, মা বিপত্তারিণী এবং হনুমানজি এবং মা বগলামুখীর পুজো করবেন। এই পুজোর ফলে শারীরিক এবং মানসিক শক্তি বৃদ্ধি পাবে এবং সাহস বাড়বে। মামলা মোকদ্দমায় জয়লাভ হতে পারে। বুধবারে মা ত্রিপুরা সুন্দরীর পুজো এবং পারলে শিশুদের কিছু উপহার দেবেন। এতে আপনার জীবনে ভালো যোগাযোগ আসবে। বৃহস্পতিবার মা তারার ছবিতে জবা ফুলের মালা দিয়ে আরাধনা করুন তথা লক্ষ্মী, গণেশ, লক্ষ্মীনারায়ণের পুজো করবেন। এর ফলে আপনাদের জীবনে আর্থিক সংকট কেটে যেতে পারে এবং অনেক আপদ বিপদ থেকে রক্ষা পাবেন। শুক্রবার দিন মাতা ভুবনেশ্বরী এবং মাতা সন্তোষীর পুজো করবেন। এই পুজোর ফলে জীবনে সুখ বিরাজমান হতে পারে। শনিবার দিন মাতা দক্ষিণা কালী, শনিদেব আর অশ্বত্থ গাছকে পুজো করবেন। এর ফলে আপনি জীবনে বিপদ মুক্ত হতে পারেন।